আলহামদুলিল্লাহ। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে দেখাবো যে আমি কোথায় চলে আসছি। দেখেন, দেখতে পাচ্ছেন যে ভুট্টা জমির মাঝখানে বর্তমানে আমি অবস্থান করছি। প্রায় জমিতে উম, জমিতে সেচ দেওয়ার পরপরই 10 থেকে 15 দিন পরে ভুট্টার কীরকম অবস্থা সেটাই আপনাদেরকে আমি জানাবো। তো দেখতেই পাচ্ছেন চারিদিকে ভুট্টার বেশ গ্রোথ হয়েছে। প্রায় আমি যদি দেখাই, প্রায় এক মানুষ হয় নাই, বুক পর্যন্ত অথবা ঘাড় পর্যন্ত হয়ে গেছে কিন্তু অলরেডি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রথম সেচ দেওয়ার 10 থেকে 15 দিন পরে এই অবস্থা। আপনারা আমাকে ভিডিও করতে বাধ্য করলেন বা ভিডিও করতে খুবই আগ্রহী করেছেন, কারণ আপনাদের আমার ভুট্টার জমির ভিডিওগুলো আপনারা খুব দেখছেন এবং অনেকে কমেন্ট করছেন, অনেক কিছু জানতে চাচ্ছেন। এই জন্য কিন্তু আমি আরও বেশি পরিমাণ কৌতূহলী হয়ে আমি আরও ভিডিও তৈরি করছি আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য। যার জানার ইচ্ছা আপনারা নির্ভয়ে কোনো মনের ভিতর সংশয় না রেখে আমাকে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু গ্রোথ ভুট্টার। তো আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। এখন ফেব্রুয়ারি মাস, বাংলায় মাঘ মাস চলছে, আর আরবিতে শাবান মাস, এরপরে রমজান মাস আসবে। তো দেখতে পাচ্ছেন আবহাওয়া যদিও শীতকালের শেষের দিকে, আসলে ভুট্টাটা শীতকালীন অর্ধেক সময়টা রোপণ করা হয় শীতকালে, আর ভুট্টা হারভেস্ট করা হয় গ্রীষ্ম বা বর্ষাতে গিয়ে। যাই হোক, দেখাচ্ছি ভুট্টার অবস্থা। দেখতে পাচ্ছেন এদিক দিয়ে আমাদের গ্রামটা দেখা যাচ্ছে, অনেক সুন্দর গ্রাম। আর এই পাশে হচ্ছে ভুট্টার জমি। তো এর আগে আমি আপনাদেরকে 2টা জমি দেখিয়েছিলাম আমার, আর এইটা জমি দেখাইতে আমাকে অনেক দূর যেতে হচ্ছে, প্রায় ½ কিলোমিটার হেঁটে। তো আমি যাচ্ছি আর আপনাকে দেখাচ্ছি। আমার আল্লাহর রহমতের আমার মেয়ে সহ আমি যাচ্ছি, মেয়েকে ঘাড়ে নিয়ে যাচ্ছি, যেহেতু আমার মেয়ের বয়স 2 বছর, অনেক ছোটো, সে হাঁটতে পারে না ভুট্টার জমিতে। আর ভুট্টার পাতাগুলো ওর লাগলে সমস্যা হবে, তাই ওকে আমি কিন্তু আমার কাঁধে করে নিয়ে যাচ্ছি ওকে আমি। তো ওই অনেক দূরের জমিটা, আসলে ওই জমিটা হচ্ছে, আপনারা জানেন যে আমার বাড়ি হচ্ছে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার তিস্তা নদী যে আছে, তিস্তা ব্যারেজ সংলগ্ন সানিয়াজান ইউনিয়নে। তো তিস্তা নদীটা আমাদের এদিকে ছিল, এটি কিন্তু এর সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেটাই তিস্তা নদীর ধার ছিল। আর ধারের পরে আমার সেই জমিটা, এগুলো জমি আমার চাচার। তো তিস্তা নদী কিন্তু কালক্রমে বন্যা বা ভূমিকম্পর ফলে অনেকটা প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার দক্ষিণ দিকে চলে গেছে কালক্রমে। নদী প্রবাহ এখন দক্ষিণ দিকে হচ্ছে। তো এটাই কিন্তু একসময় তিস্তা নদী ছিল, গাছগুলো দেখতে পাচ্ছেন এটাই নদী ধার ছিল। আম্মু, তুমি 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 বিরক্ত করো না, ভুট্টার গাছ ছিল না আম্মু, তোমাকে ধন্যবাদ দেবো আমি, তুমি ভুট্টার গাছ ছিল না মামনি। তুমি সবাইকে বলো তো যে কেমন আছেন, বলো তো মোবাইলে, বলো তো কেমন আছেন, বলো তো মামনি। হ্যাঁ, আমার মেয়ে কিন্তু আপনাদেরকে বলছে যে কেমন আছেন, সবাই উত্তরে জানাবেন। তো আমি আপনাদেরকে জমিটা দেখাচ্ছি, একটু অপেক্ষা করেন। দেখছো জমি তো ওষুধ দিতেছে, ঘাস মারা দিতেছে, দেখছো। মামনি দেখছো কি করে, মামনি বলো তো কি করে, বলো তো। ওষুধ দেয়, তাই না? হ্যাঁ, ভুট্টা খেতে ওষুধ দেয়। হ্যাঁ, এই যে আমরা দেখতে দেখতে চলে আসছি। কি খবর, গাছ তোলো? হ্যাঁ, কোথায় যাবা? ওখানে যাবা, তাই না? ওখানে যাবা। হ্যাঁ, তো আমরা দেখতে দেখতে কিন্তু চলে এসেছি। এই তো গাছগুলা, এক কথা নদীর যে ধারটা ছিল সেটা পার হয়ে, এটাই কিন্তু নদী ছিল এক সময়। কালক্রমে এখানে পলি পরে মাটিগুলো দোআঁশে পরিণত হয়ে গেছে,
পলি এবং বালা মিলে দোআঁশ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই জমিটা কিন্তু বেশিটা বড় হয়নি ভুট্টা, সম্ভবত পানিটা বেশি হয়ে গেছিলো প্রথমবারে। তো এই তো আমার জমি চলে আসছে, অনেকটা দূর, বাড়ি থেকে প্রায় 1 কিলো হেঁটে আসলাম। হয়তো বা আর 10-15 দিন বা 1 মাস পরে আপনাদেরকে এভাবে ভুট্টার জমিতে এসে ভিডিও দেওয়া সম্ভব হবে না, কারণ ভুট্টা গাছ সময় সাপেক্ষে বড় হয়ে উঠছে, এই জন্যই। তবে আপনারা নিয়মিত আমার চ্যানেলে ভিডিও পাবেন, এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি কৃষি বিষয়ে যেগুলো ভিডিও সব দেওয়ার চেষ্টা করব, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই। এই দেখেন আমার জমিটা, এটা হচ্ছে অনেকটা দোলা টাইপের জমি। সামনে যে বিএডিসির সেচ প্রকল্পের একটি ইয়া রয়েছে, ওখানে সামনে আমি দেখাচ্ছি আপনাদেরকে। বাম পাশের জমিটা হচ্ছে আমার, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো গ্রোথ হয়েছে কিন্তু, তাই না? হ্যাঁ মা, আলহামদুলিল্লাহ বলো তো মামনি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমার আম্মু বলছে যে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো গ্রোথ হয়েছে এই পাশের জমিগুলা। আলহামদুলিল্লাহ। তো এই পাশের জমিটা, ঠিক আছে মা। তো এই পাশের জমিটা কিন্তু আমার জমি, আর এই পাশে অন্য মানুষের জমি। মাঝখানে আইল দিয়ে যাচ্ছি আমরা। এই যে সামনে বিএডিসির সেচ প্রকল্পের যে নলকূপের, হ্যাঁ শাখায় পেরে যাবো, নলকূপের মুখটা আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ এই তো আমরা চলে এসেছি এখানে বিএডিসি সেচ প্রকল্পের। ঠিক আছে বাবা। তো আপনাদেরকে আমি উপরে উঠে দেখাই। এই যে এইটা হচ্ছে নলকূপ বা সেচ প্রকল্পের যে শেষ, এটা আসলে শেষ মাথা। এইদিকে যত দূর যাবে চোখ দেখেন, ওই যে আরও দেখা যাচ্ছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি, সামনে আরও দেখা যাচ্ছে ওই যে, এবং ওইদিকে আরও রয়েছে। আর এই দিকটায় অন্য একটা ইয়া রয়েছে অনেক দূরে, ওই দেখা যাচ্ছে মাঝে মাঝে পিলারগুলা। তো এটা হচ্ছে আমার জমি, এই যে যেগুলো ভুট্টা দেখা যাচ্ছে, এবং এইদিকে। তো সকলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা অল বাটনটি প্রেস করে দিবেন, এবং কমেন্টে জানাবেন ভুট্টা চাষে যে কোনো তথ্য, এবং অনন্য কৃষি পরামর্শ পেতে যে কোনো তথ্য আমাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। তো ভুট্টার জমিতে সেচ দেওয়ার পরে যে 10 থেকে 15 দিন পর ভুট্টা গাছে এরকম চেহারা হয়েছে প্রথম সেচ দেওয়ার পরে, আপনাদের সামনে তুলে ধরলাম। সকলকে ধন্যবাদ। কি বাবা নামবা তুমি? আচ্ছা তুমি নামো। এখানে কি করবা বাবা? কি কাজ করবা বাবা তুমি এখানে? আচ্ছা বসো মামনি, তুমি বসো। সবাইকে তুমি সালাম দাও তো, আসসালামু আলাইকুম বলো তো। আচ্ছা এদিকে দাও, বলো যে খোদা হাফেজ, টাটা দাও। এখানে দাও টাটা, এদিকে টাটা দাও। হ্যাঁ বলো যে আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য বেশি করে দোয়া করবেন। হ্যাঁ ঠিক আছে মামনি।